আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন কি করেছি তা নিয়েই থাকছে এই ব্লগ। তো ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের দিন হচ্ছে রাত 8টার দিকে আমি বেরিয়ে পড়লাম নানু বাসায় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় দেখেন একদম ফাঁকা, মানে গাড়িও কম ছিল, মানুষও কম ছিল। চট্টগ্রাম শহরটা কিন্তু এরকম দেখতেই বেশি ভাল লাগে, একদম ফাঁকা। কয়েকদিন পর আবার আউট ডিস্ট্রিক্টের সবাই চলে আসবে। তবে এই জিনিসটা, এই ফাঁকা রাস্তাটা কিন্তু এনজয় করার মতো একটা জায়গা। আমার কিন্তু এরকম ফাঁকা রাস্তা ভালোই লাগে। তো এরকম রাস্তা দেখতে দেখতে চলে গেলাম নানু বাসায়। নানু বাসায় দেখছিলাম ঘরের সামনেই বাঁধা আছে গরু। তো গরুটাকে আমার মামতো বোন হচ্ছে খাওয়াচ্ছিল, সাথে মামাও ছিল। আমি ওইসব দেখছিলাম, আর আমার কিন্তু এসব দেখতে ভালোই লাগে। তবে আমার হচ্ছে ভয় করে, মানে আমি সামনে আশেপাশে যাইও না, শুধু দূর থেকে দেখি আর কি। গরুটাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, তাকে একটা উদ্দেশ্য নিয়ে কেনা হয়েছে, তাই হচ্ছে ওই উদ্দেশ্যটা তো পূর্ণ করতেই হবে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে চলে গেছে গরু জবাই দেখার জন্য। কিছুদিন আগে প্রচুর বৃষ্টি পড়েছিল, তাই হচ্ছে সব জায়গায় কাদা আর মাটি, পানি এসব কিছু জমেছিল, তাই হচ্ছে সব গরুকে রাস্তার মধ্যে কুরবানি করেছে। তাই সবাই হচ্ছে ওইখানে গেছে রাস্তার মধ্যে, মানে গরু দেখার জন্য আর কি। ছোটরা তো যে চলে গেছে ওইখানে। আমিও দেখছিলাম, তবে আমি ওইসব ভিডিও করি না, কারণ ওইসব ভিডিও করতে আমার ভালো লাগে না, তাই হচ্ছে দেখালাম না। এদিকে মামি হচ্ছে কলা পাতাগুলোকে ভালো করে মুছে নিচ্ছে। কলা পাতার উপরে গরুর মাংসগুলো রাখবে, এরকম ভালো করে একটা চাটাই বিছিয়ে সেখানের উপর কলা পাতা ভালো করে বিছিয়ে দিছে, যাতে গরুর মাংসের মধ্যে ময়লা না লাগে। মাংস আনতে দেরি হচ্ছিল, তাই হচ্ছে আমরা সবাই মিলে বসে নাস্তা করে নিছি। আসলে একেবারে তো মাংস হওয়ার পরে কিছু খাওয়া যাবে, তাই হচ্ছে সবাই মিলে একটু হালকা নাস্তা করে নিছি, সবাই চা আর নুডলস খেয়ে নিছি। তারপর মাংস চলে আসছে। তো মাংস চলে আসার পরে মামি হচ্ছে সব মাংস থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছিল, মানে বুকের মাংস, তারপর হচ্ছে আম জাম, তারপরে কলিজা ফেসকা, যা যা লাগে আর কি তকবিরের মাংসের জন্য, সব কিছু নিয়ে নিচ্ছিল, মানে সব জায়গা থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছিল। সাথে আমার মামতো ভাই বোনরাও হাত লাগাচ্ছিল। ঈদের আনন্দ আসলে এখানেই, যে এখানে মানে সবাই মিলে একসাথে মজা করে এরকম কাজ করবে আর কি। কুরবানি ঈদে তো সাথে কাজই করার, আর অন্য ঈদে তো আমরা এমনি ঘুরে বেড়াই একসাথে। এই ঈদের মজা হচ্ছে এই কাজ করাতেই। আমার কিন্তু ভালোই লাগে এসব করতে। তারপরে এদিক দিয়ে হচ্ছে বড়রা রান্না করার জন্য মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে দিচ্ছে, ওইখান থেকে বড় বড় পিস করে দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে ছোট ছোট করে, মানে যেতটুকু পরিমাণ রান্না করবে ওরকম করে পিস করে নিচ্ছিল। পাশে দিয়ে মামা হচ্ছে লানের মাংসগুলো কেটে নিচ্ছিল। মানে সবাই যে যেরকম পাতেছে এরকম করে কাজ করতেছে। দেখেন পুরা গোল বৈঠক বসে গেছে একদম, সবাই একসাথে কাজ করতেছে, সাথে গল্পও করতেছে। এটাই হচ্ছে ঈদের আসল মজা, মানে গল্প করে করে কাজ করতেছে আর কি। তারপর মাংসগুলো ভালো করে কুটে বাছি নিয়ে তারপর হচ্ছে মামি ধুয়ে নিচ্ছিল। আমাদের এখানে বলা হয় যে গরুর মাংস নাকি, মানে তকবিরের মাংস নাকি একবার ধুইতে হয়, একবার থেকে বেশি ধোয়া যায় না। আপনারা কে কে এই নিয়মটা মানেন একটু বলে কমেন্ট করে বলিয়েন। তারপর ধুয়ে এগুলোকে একটা বড় ডেক্সিতে নিয়ে নিছে, যে ডেক্সিতে রান্না করবো ওই ডেক্সিটা আগে ভালো করে ধুয়ে নিছে। তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে সেখানে সব ধরনের মশলাপাতি দিয়ে দিছে। আমি আপনাদের সাথে শীঘ্রই ওই রেসিপিটা শেয়ার করবো, মানে তকবিরের মাংস কীভাবে রান্না করছে ওই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন। এগুলো মাখতে মাখতে আমার মামিও অন্য দিক দিয়ে রান্না করে নিচ্ছে বিরিয়ানির জন্য মামি মাংস বসা দিচ্ছে, মাংসগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছে, সেখানে দিয়ে দিচ্ছে মটর। বিরিয়ানির মধ্যে মটর আর আলু কিন্তু অনেক ভাল লাগে, আর কম্বিনেশনটাও দারুণ লাগে, দুটোটাই দিবে কিন্তু। তো মটনগুলো ফ্রোজেন ছিল, এগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল, ওগুলোই দিয়ে দিছে। এখন ঢাকনা দিয়েছে যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখেন মাংস থেকে কতগুলো পানি বের হয়েছে, একদম মটরগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। অন্যদিক দিয়ে গরুর পায়াগুলোকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছে, এগুলোকে কি করবে জানি না। আমি অন্যদিকে ঘুরে আস্তে আস্তে দেখতেছি মামি চাল ডাল সব একসাথে মিক্স করে ফেলছে, মানে হচ্ছে বিরিয়ানি অলমোস্ট রেডি। নিচে দিয়ে একটা তাওয়া দিয়ে উপর দিয়ে বিরিয়ানির হাঁড়িটা বসাই দিছে। সাথে দেখছিলাম তকবিরের মাংস রান্না হয়ে গেছে প্রায়। এদিকে বিরিয়ানিও একদম কমপ্লিট, আর খাওয়ার জন্য এদিকে পাঠিয়ে দিছে নিচে। তকবিরের মাংস রেডি হয়ে গেছে, ওগুলো দুইজনে মিলে নামিয়ে নিচ্ছে। যেহেতু বড় ডেক্সি ছিল তাই হচ্ছে দুইজনে মিলে একসাথে নামিয়ে নিচ্ছিল।
আর আমার অন্তপন বলতেছে আপু তুমি দেখো কীরকম কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তারপর হচ্ছে মামি সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিছে। কেন নাড়তেছে আমার জানা নাই, তবে মামি করতেছে হয়তো কোনো কারণ থাকবে, তাই হচ্ছে নেড়ে চেড়ে দিছে। এখন তো সব কিছু রেডি হয়ে গেছে, তারপর হচ্ছে বড়রাও খেয়ে নিছে। বড়রা খাওয়ার পর আমরাও বসে গেছি খাওয়ার জন্য। যেহেতু আমার বিরিয়ানি ফেভারিট, তাই হচ্ছে আমি আগে বিরিয়ানি খাইছি, তারপর হচ্ছে তকবিরের মাংস খাইছি। বিরিয়ানিগুলো খুবই মজা হয়েছিল, আর তকবিরের মাংস তো সবসময়ই মজা হয়ে থাকে। আল্লাহ হাফেজ।